জীবন মানেই ধৈর্য। হারালে, অপমানিত হলে, কিছু চাইলে কিংবা না পেলেও প্রতিটি ধাপে দরকার ধৈর্য। ধৈর্যই জীবনের মূল চাবিকাঠি। যার যত বেশি ধৈর্য তার জীবন ততটাই সহজ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। পেশায় আমি একজন শিক্ষক, আর আমার বাসা হচ্ছে কুমিল্লা। সেই কুমিল্লা থেকেই আপনাদের সাথে আছি। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আবারও স্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার জানাবেন আমাকে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারেন না, বা সেটা পসিবলও না। কারণ সংসার, বাচ্চা সামলে, চাকরি সামলে কিন্তু রেগুলার ভিডিও করা যায় না। তো এটা আমার গত শুক্রবারের একটি ভিডিও ছিল। আমি সকাল সময়টুকু কীভাবে কাটিয়েছি, কি রান্না করেছিলাম, সেটাই আসলে আজকের ভিডিওতে দেখাবো। আর পাশাপাশি আপনাদের সাথে একটা শিক্ষামূলক গল্প বলবো। যদি হোপফুলি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখেছি যে বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আর ওয়েদার ডিমান্ড বলে কথা, আমরা যেহেতু বাঙালি, বৃষ্টি দেখলেই মনে হয় যে একটু যদি খিচুড়ি হতো, মাংস না থাকুক, যদি সাথে একটু ডিম ভাজি, একটু ভর্তা হতো, তাহলে হয়তো সকালটা অনেক বেশি সুন্দর হয়ে যেত। যারা চা প্রেমী আছেন তাদের কাছে তো আরও বেশি স্পেশাল। খাবারের পর যদি একটু চা হয় তাহলে আর কথাই নাই। তো আমি যেহেতু চা পছন্দ করি না, বা আমার বাসায় কেউ চা খায় না, তো সেজন্য আমি সেটাকে স্কিপ করেছি। আর ওয়েদার ডিমান্ড নিয়ে কথা, আজকে একটু খিচুড়ি রান্না করব, সাথে কি কি আয়োজন করছি সেটাই দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন বা দেখবেন, ভিডিওটাতে এসেছেন, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোথাও কোনো অংশ, কাজ, কথা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। পাশে থাকা ছোট্ট নোটিফিকেশান বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে। অলরেডি যদি আপনি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক বেশি ভালোবাসা আর দোয়া। ভিডিও শুরুতে বলেছিলাম যে মানুষের ধৈর্য দরকার। যার জীবন তত বেশি সুন্দর যার ধৈর্য বেশি। আর ধৈর্যশীল মানুষরাই কিন্তু জীবনে সফল হয় সর্বক্ষেত্রে। সেটারই একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমি একটা জার্নালে পড়লাম, একটা কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনে টেবিলে বসা, মহিলার সিভি দেখে জিজ্ঞাসা করলেন, এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন? মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অন্তত 90,000 টাকা। বস তার দিকে তাকিয়ে বললেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব বেশি ভালোবাসি। বস হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা। বলুন তো দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? মহিলা হাসি দিয়ে বললেন, উজি। বস বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য। মহিলা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয়, কিন্তু উজিরের মধ্যে সব গুণ রয়েছে। সে তীর্যক চলতে পারে, সরাসরি এগোতে পারে, এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায়। বস মুগ্ধ হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, তাহলে রাজাকে আপনি কেমন দেখেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি পদক্ষেপ নিতে পারে, যখন উজির তার চারপাশে সব দিক থেকে রক্ষা করে। বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরও জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলা কিছুক্ষণ ভেবে নির্দ্বিধায় বললেন, রাজা। বস কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো বললেন রাজা খুব দুর্বল, তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলা হালকা হাসি দিয়ে বললেন, কারণ আমি একজন রাজা, আর আমার উজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সবসময় রক্ষা করতেন সব কিছু থেকে। আজ তিনি আমাদের মাঝে আর নেই। বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি এই চাকরি কেন করতে চান? মহিলা চোখের কোণে জল নিয়ে বললেন, কারণ আমার উজির চলে যাওয়ার পর এখন আমাকে নিজের দায়িত্ব প্লাস আমার সন্তানদের, পরিবারের সকল দায়িত্ব নিতে হবে উজির হয়ে। ঘরের মধ্যে তখন নীরবতা নেমে এলো। বস হাততালি দিয়ে বললেন, আপনি এক সাহসী নারী।
শুভকামনা আপনার জন্য। এই গল্পটি সমস্ত নারীদের জন্য একটি শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প। জীবনের প্রতিকূল সময়ে যদি ধৈর্য, ধীরতা, শিক্ষা ও আত্মবিশ্বাস থাকে, তবে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা ও সঠিক মূল্যায়ন দেওয়া যেমন জরুরি, যেন তারা প্রয়োজনে তাদের নিজেদের এবং পরিবারকে রক্ষা করার শক্তি, সামর্থ্য অর্জন করতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। সাথে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। খিচুড়ির সাথে অন্য কিছু থাকুক বা না থাকুক, বেগুন ভাজা আমার অনেক বেশি পছন্দ। আমি সবসময় চেষ্টা করি যেদিন খিচুড়ি থাকে সেদিন বেগুন ভাজা করার জন্য, বা যেদিন বাসায় বেগুন থাকে সেদিন খিচুড়ি রান্না করার জন্য। কে কে আমার মতো খিচুড়ির সাথে আচার বেগুন পছন্দ করেন, চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে যে কোনো পরিস্থিতিতে যদি ধৈর্য থাকে, আর ধৈর্য হচ্ছে এমন এক শক্তি যা কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে এবং সমাধান করে দেয় সব সমস্যাকে। আপনি দেখবেন যখন বৃষ্টি শুরু হতেই যদি আপনি ছাতা খুলে ফেলেন, তবে ধৈর্যের সৌন্দর্য আপনি কখনোই বুঝবেন না। অগ্নি পরীক্ষা যারা টিকে থাকে তারাই ভবিষ্যতের উজ্জ্বল আলো জ্বালায়, এটাই ধৈর্যের পুরস্কার। জানি না এতক্ষণ পর্যন্ত কারা কারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে আছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো যে প্রতিদিন এই ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার সঙ্গী হয়ে। আর আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সকালে নাস্তা করব। এই তো বসে গিয়েছি সব কিছু নিয়ে। বাচ্চারা আসলে বসে আছে, আজকে সব কিছু আয়োজন করে নিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। যেদিন সকালবেলা রুটি বানাই সেদিন তো এত ঝামেলা হয় না। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি, একটু বেশি রান্না করে ফেলেছি যেন দুপুর পর্যন্ত আমার হয়ে যায়। আজকে অনেক কথা বললাম, জানি না কার কাছে কেমন লেগেছে। তবে সর্বশেষ একটি হাদিস দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। বাচ্চাদেরকে খাবার দিতে দিতে একটা হাদিস বলি, তোমরা দোয়া করো এবং তোমাদের মাঝে এমন কেউ যেন না বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না, কারণ আল্লাহ ধৈর্যশীলের দোয়া কবুল করেন। সহিহ বুখারী 6340। আবার সহিহ মুসলিমেও আছে 2735। তো আপনারা সবাইকে আবার নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।